লুরদের গুহায় প্রথম আলো। 1858 সালের ফেব্রুয়ারির শীতল সকাল। ফ্রান্সের দক্ষিণের ছোট্ট শহর লুরদ তখনও নিস্তব্ধতায় মোড়া। 14 বছরের কিশোরী বার্নাদেত সুবিরু তার বোন তোয়ানেট আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে কাঠ সংগ্রহের জন্য রওনা হলেন। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় প্রতিদিনই তাদের জ্বালানি কাঠ কুড়াতে যেতে হতো। তারা যখন মাসাবিয়েল গুহার কাছে পৌঁছাল, তখন ছোট্ট নদীটি পার হতে হল। অন্যরা দ্রুত নদী পার হলেও বার্নাদেত পিছিয়ে পড়লেন, কারণ তার হাঁপানির কষ্টে শীতল পানিতে নেমে হাঁটা ছিল বেশ কঠিন। ঠিক তখনই হঠাৎ করেই তিনি শুনতে পেলেন এক অদ্ভুত শব্দ, যেন বাতাসে কিছু নড়ছে। বার্নাদেত চোখ তুলে তাকাতেই দেখলেন, গুহার ভেতরে এক আশ্চর্য দৃশ্য। উজ্জ্বল আলোর মাঝে দাঁড়িয়ে আছেন এক অপরূপা মহিলা। সাদা পোশাকে আচ্ছাদিত তার শরীর, কোমরে নীল ফিতা বাঁধা, হাতে একটি রোজারির মালা। তার মুখমণ্ডলে এমন এক মধুর কোমলতা ছিল, যা বার্নাদেত আগে কখনো দেখেননি। প্রথমে বার্নাদেত ভয়ে পেয়ে গেলেন। তিনি ক্রুশচিহ্ন আঁকলেন নিজের কপালে। বিস্ময়ের ব্যাপার, সেই সুন্দরী মহিলাও একইভাবে ক্রুশচিহ্ন আঁকলেন। ভয়ে দূর হয়ে গেল, তার জায়গায় এল শান্তি। বার্নাদেত হাঁটু গেড়ে বসলেন, হাতে থাকা রোজারির মালা তুলে নিলেন, আর মহিলার সঙ্গে একসঙ্গে প্রার্থনা শুরু করলেন। প্রার্থনার পর মহিলাটি কিছু বলেননি, শুধু মৃদু হাসি নিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টির গভীরে ছিল মমতা, স্নেহ আর এক ধরনের মাতৃসুলভ আহ্বান। কিছুক্ষণ পর আলোর সঙ্গে সঙ্গে সেই মহিলার উপস্থিতিও মিলিয়ে গেল। ঘটনার পর বার্নাদেত দৌড়ে গিয়ে তার বোনকে বললেন, আমি এক অসাধারণ সুন্দরী মহিলা দেখেছি, গুহার ভেতরে, সাদা পোশাকে। কিন্তু তার কথা শুনে সবাই হাসতে লাগল। কেউ বিশ্বাস করতে চাইল না, এমনকি পরিবারও ভেবেছিল সে হয়তো কল্পনা করেছে। কিন্তু বার্নাদেত দৃঢ় কণ্ঠে বললেন, না, আমি সত্যিই দেখেছি। তিনি আমাকে রোজারি প্রার্থনা করতে শিখিয়েছেন। এভাবেই শুরু হল লুরদে মাতৃ মেরির আবির্ভাবের ধারাবাহিকতা। 11 ফেব্রুয়ারির এই প্রথম অভিজ্ঞতার পর পরবর্তী মাসগুলোতে আরও 17 বার তিনি বার্নাদেতের সামনে উপস্থিত হন। প্রতিবারই তার বার্তা ছিল স্পষ্ট, প্রার্থনা করো, অনুতাপ করো, বিশ্বাসে ফিরে আসো। প্রথম আবির্ভাব ছিল যেন আলো আর ভালোবাসার এক স্পর্শ, যা শুধু বার্নাদেতের হৃদয় নয়, সারা বিশ্বের কোটি কোটি বিশ্বাসীর হৃদয়ে অনন্ত আশার বাণী ছড়িয়ে দেয়। আজও লক্ষ লক্ষ তীর্থযাত্রী লুরদের সেই গুহায় আসেন। তারা প্রার্থনা করেন, মোমবাতি জ্বালান, আর স্মরণ করেন সেই দিনটিকে, যেদিন এক দরিদ্র কিশোরী প্রথমবার দেখেছিল আমাদের প্রভু মা মেরির উজ্জ্বল উপস্থিতি।